প্রিয় দর্শক এবং শ্রোতা সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিশেষ টক শো অনুষ্ঠান নিরাপদ প্রযুক্তি নিরাপদ জীবন এর ১২তম পর্ব। আজকের বিষয় প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার ভিত্তিক সহিংসতা রোধে পুরুষদের ইতিবাচক সম্পৃক্ততা জরুরি। টেকনোলজি ফ্যাসিলিটেটেড জেন্ডার বেসড ভায়োলেন্স বা প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার ভিত্তিক সহিংসতা হলো আংশিক অথবা সম্পূর্ণভাবে তথ্য যোগাযোগ প্রযুক্তি বা ডিজিটাল মিডিয়া ব্যবহার করে কোনো ব্যক্তির বিরুদ্ধে জেন্ডারের ভিত্তিতে সংঘটিত হওয়া সহিংসতাপূর্ণ একটি কাজ, যা এক বা একাধিক ব্যক্তি দ্বারা সংঘটিত হয়। এটি জেন্ডার ভিত্তিক, নারী এবং মেয়েদেরকে শুধুমাত্র নারী হওয়ার কারণে টার্গেট করা হয়। এটি অনলাইন সহিংসতার চেয়েও বিস্তৃত এবং যখন এটি অনলাইনে বা ডিজিটাল স্পেসে সংঘটিত হয়, এটি পুরনো বা নতুন যে কোনো ধরনের প্রযুক্তির মাধ্যমেও ঘটতে পারে, যেমন ফোন, জিপিএস ট্র্যাকিং ডিভাইস, ড্রোন বা যা ইন্টারনেটের সংযুক্ত নয় এমন কোনো রেকর্ডিং ডিভাইস। প্রিয় দর্শক এবং শ্রোতা, শুনছেন রেডিও সাগরদ্বীপ FM ৯৯.২। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার ভিত্তিক সহিংসতা বা TFGBV প্রতিরোধ বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান নিরাপদ প্রযুক্তি নিরাপদ জীবন, যেখানে আমরা প্রযুক্তির সুবিধা সম্পর্কে যেমন জানি তেমনি এর ঝুঁকি নিয়েও কথা বলি। আজ শুনছেন অনুষ্ঠানটির ১২তম পর্ব। এই পর্বে আপনাদের জন্য থাকছে টক শো। শ্রোতা, নিরাপদ প্রযুক্তি নিরাপদ জীবন অনুষ্ঠানটি অনলাইনে শুনতে ভিজিট করুন রেডিও সাগরদ্বীপের ফেসবুক পেজে। আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে SMS করুন 01316744888 এই নম্বরে। রেডিওর ফেসবুক পেজে গিয়েও আপনার মন্তব্য বা প্রশ্ন করতে পারেন। এছাড়াও রেডিওতে অনুষ্ঠানটির পুনঃ সম্প্রচার শুনতে পাবেন আগামী ৯ মে ২০২৬ শনিবার ঠিক একই সময়ে একই তরঙ্গে। অনুষ্ঠানটিতে পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি পাপিয়া সুলতানা। প্রিয় দর্শক, আজকের বিষয় প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার ভিত্তিক সহিংসতা রোধে পুরুষদের ইতিবাচক সম্পৃক্ততা জরুরি। অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে BNNRC কর্তৃক বাস্তবায়নাধীন স্ট্রেনদেনিং রেজিলিয়েন্স এগেইনস্ট টেকনোলজি ফ্যাসিলিটেটেড জেন্ডার বেসড ভায়োলেন্স TFGBV অ্যান্ড প্রমোটিং ডিজিটাল ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায়। প্রকল্পটি নাগরিকতা সিভিক এঙ্গেজমেন্ট ফান্ড CEF কর্মসূচির একটি অংশ। এই প্রকল্পে যৌথভাবে অর্থায়ন করছে সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন এবং কারিগরি সহায়তা প্রদান করছে GFA কনসাল্টিং গ্রুপ। প্রিয় দর্শক, বর্তমান সময়ে প্রযুক্তি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ, কিন্তু এই প্রযুক্তির অপব্যবহার যখন কারো প্রতি অসম্মান, হয়রানি বা সহিংসতার কারণ হয়ে দাঁড়ায়, তখন সেটি শুধু একটি ব্যক্তিগত সমস্যা নয়, বরং একটি বড় সামাজিক চ্যালেঞ্জ। প্রযুক্তির সহায়তায় নারীদের প্রতি কটূক্তি, ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়া, সাইবার বুলিং এসব ঘটনা আমাদের চারপাশে দিন দিন বাড়ছে। এই বাস্তবতায় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে, এই সহিংসতা প্রতিরোধে কাদের এগিয়ে আসা জরুরি? উত্তরটি খুবই স্পষ্ট। পুরুষদের সক্রিয় ও ইতিবাচক অংশগ্রহণ ছাড়া এই পরিবর্তন সম্ভব নয়। কারণ সমাজের বিদ্যমান কাঠামোই পুরুষরা অনেক ক্ষেত্রে প্রভাবশালী অবস্থানে রয়েছে এবং নারী মূলত পুরুষদের দ্বারা সহিংসতার শিকার হয়ে থাকে। তাই তারা যদি সম্মানজনক আচরণকে নিজেদের চর্চায় পরিণত করেন, অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেন এবং প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করেন, তাহলেই আমরা একটি নিরাপদ ও সহিংসতামুক্ত ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে পারব। শ্রোতা, কথা না বাড়িয়ে চলুন শুরু করি আমাদের আজকের অনুষ্ঠান। প্রিয় শ্রোতা, নিরাপদ প্রযুক্তি নিরাপদ জীবন অনুষ্ঠানে আজকের পর্বে আমরা জানব প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে কেন পুরুষদের সম্পৃক্ততা অপরিহার্য, কিভাবে তাদের ইতিবাচক অংশীদারিত্ব গড়ে তোলা যায় এবং এই পথে কি কি চ্যালেঞ্জ রয়েছে। শ্রোতা, আজকের আলোচনায় আমাদের সঙ্গে আছেন জনাব AKM মাজিদুল হক, সহকারী শিক্ষক, উত্তর চরলটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি তিনি। এছাড়াও রয়েছেন লিমা রানী দাস, সহকারী শিক্ষক,
পশ্চিম চানন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তিনি একজন সমাজকর্মী। সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদেরকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। স্বাগত। জি, ধন্যবাদ সম্মানিত আলোচকবৃন্দ। প্রিয় দর্শক, 2024 সালের ডিসেম্বরে প্রকাশিত ইউএনএফপিএ এর একটি রিপোর্ট অনুযায়ী বিশ্বে প্রতি 3 জনের মধ্যে 2 জন নারী জীবনে অন্তত একবার অনলাইন সহিংসতার শিকার এবং বাংলাদেশে প্রায় 89% নারী ও কন্যা শিশু এই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। সম্মানিত আলোচক, লিমারানী দাস সহকারী শিক্ষক, পশ্চিম চানন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একজন সমাজকর্মী তিনি। আপনার কাছে আমার প্রথম জানার হচ্ছে, অনলাইনে নারীরা কেন বেশি সহিংসতার শিকার হন, এ বিষয়ে যদি একটু আমাদের দর্শক এবং শ্রোতা যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন এবং শুনছেন তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আচ্ছা, অনলাইনে নারীরা তুলনামূলকভাবে বেশি সহিংসতার শিকার হন, যার পেছনে মূলত সামাজিক ও প্রযুক্তিগত বিভিন্ন কারণ আছে। সমাজে বিদ্যমান লিঙ্গ বৈষম্য ও পুরুষতান্ত্রিক মানসিকতা অনলাইনে প্রতিফলিত হয়। ফলে নারীরা বিভিন্ন দিক থেকে প্ল্যাটফর্মে গোপনীয়তা বা বিভিন্ন ভুয়া পরিচয়ের অপরাধীর কাছে হয়রানির শিকার হতে হয়। যেমন কিছু ক্ষেত্রে তারা ব্ল্যাকমেল করতে পারে, কিছু ক্ষেত্রে তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নারীদের দৃশ্যমানতা নিয়ে তারা বিভিন্ন রকম আক্রমণাত্মক কথাবার্তা বলে থাকে। তো এগুলো ব্যবহার করে তারা ব্যক্তিগত ছবি, তথ্যের অপব্যবহার, আইনগত অসচেতনতা এগুলা করে সামাজিকভাবে তাদেরকে ভয়, তারপরে হেয় প্রতিপন্নত করে। যেমন বিভিন্নভাবে এদেরকে বলে যে পথে ঘাটে ট্রলিংয়ের শিকার হতে হয়, বিভিন্ন সামাজিকভাবে তাদেরকে যৌন হয়রানিমূলক কথাবার্তা বলে। তারপরে যেমন তাদেরকে নিরাপত্তা বোধ, যেমন কেউ একজন ছবি তুললো তো এটা ছড়িয়ে দেওয়ার একটা ভয়ভীতি দেখালো, তো এগুলো থেকে তারা বিভিন্ন রকম নিরাপত্তাহীনতা ভোগে। তো এইসব ক্ষেত্রে শুধু প্রযুক্তি নয়, সামাজিক মনোভাব এবং কাঠামোগত উন্নয়ন দরকার। জি, ধন্যবাদ সম্মানিত আলোচক, আপনি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আপনার কাছে আরও একটি বিষয় জানার হচ্ছে, এই সহিংসতা নারীদের মানসিক স্বাস্থ্য, সামাজিক মর্যাদা ও নিরাপত্তার উপর কতটা প্রভাব ফেলে বলে আপনি মনে করেন? হ্যাঁ, প্রযুক্তি সহায়তায় জেন্ডার ভিত্তিক যে সহিংসতা, এতে মানসিক স্বাস্থ্যের পাশাপাশি সামাজিক মর্যাদা, নিরাপত্তার উপরে গভীর প্রভাব ফেলে। এক্ষেত্রে এটা ভয়, লজ্জা, ভীষণতা, আত্মবিশ্বাসের অভাব পড়ে তাদের মধ্যে। তো অনেক সময় দেখা যায় তারা ট্রমাটাইজ হয়ে পড়ে। যেমন নারীরা সামাজিক পরিবেশে তারা খাপ খাইতে পারে না, তারা সামাজিক পরিবেশে গেলে হেয় প্রতিপন্ন হতে হয়। তারপর অনেক ক্ষেত্রে তারা গুটিয়ে নেয় নিজেদেরকে, যে সমাজে যে তাদের একটা আলাদা ইমেজ আছে, ওটা তারা প্রকাশ করতে পারে না। এই ক্ষেত্রে তারা ব্যক্তিগত জীবনের পাশাপাশি সামাজিকভাবেও অনেক ক্ষতিগ্রস্ত হয়। জি, ধন্যবাদ সম্মানিত আলোচক, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনেছি আপনার কাছ থেকে। আমরা আবারও আপনার কাছে ফিরে আসব, তবে এই মুহূর্তে আমাদের আরও একজন আলোচক উপস্থিত আছেন, আমরা ফিরে যাচ্ছি তার কাছে। সম্মানিত আলোচক, AKM মাজিদুল হক সহকারী শিক্ষক, উত্তর চল্লটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আপনার কাছে আমাদের জানার হচ্ছে, এতক্ষণ ধরে লিমারানী দাস সহকারী শিক্ষক তিনি অনেক আলোচনা করেছেন, আপনি শুনেছেন। আমরা আপনার কাছে জানতে চাচ্ছি, উনি যে কথাগুলো বললেন যে নারীরা বিভিন্ন সহিংসতার শিকার হয়ে থাকেন, এই ধরনের সহিংসতা প্রতিরোধে পুরুষদের সম্পৃক্ততা কতটুকু জরুরি আপনি মনে করেন, আমাদেরকে একটু যদি বুঝিয়ে বলেন। ধন্যবাদ, খুবই সুন্দর একটি প্রশ্ন। এবং আজকের যে আলোচনার বিষয়টি, এটি একটি বর্তমান সময়ের খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের সচেতনতামূলক একটা আয়োজন। এজন্য আমি আয়োজককে ধন্যবাদ জানাই এ ধরনের সচেতনতামূলক সামাজিক প্রোগ্রামগুলো করার জন্য। এতক্ষণ ম্যাডামের আমি অনেকগুলো আলোচনার পয়েন্টগুলো শুনলাম, চমৎকার প্রশ্ন ছিল এবং উত্তরগুলো অনেক গাঠনিক ছিল। তো প্রথমে যে কথাগুলো আপনি দিয়ে শুরু করলেন যে 2024 সালে ইউএনএফপিএ এর একটা যে প্রকাশ, যে তারা যে রিপোর্টটা তৈরি করেছে, সেই রিপোর্টের ভিত্তিতে যেটা আমরা দেখতে পাই যে বাংলাদেশের সামাজিক যে কাঠামো আছে সেখানে আমরা দেখতে পাই যে পুরুষরা শাসন করে এবং নারীরা সেখানে শোষিত হয় এবং নির্যাতিত হয়।
এটা আমি কেন স্পষ্টভাবে বলছি, ওই রিপোর্টের ভিত্তিতে, জি যেখানে বলা হয় যে প্রতি 3 জনের মধ্যে 2 জন নারী সেখানে সহিংসতার শিকার শিকার হয়, হন। সেটা সোশ্যাল মিডিয়াতে হোক, সেটা সামাজিকভাবে হোক। তো সেক্ষেত্রে আমাদের বর্তমান সময়ে আমরা দেখছি প্রযুক্তিগত উন্নয়নের কারণে, ডিজিটালাইজড হওয়ার কারণে আমাদের সমাজে আহ, প্রতিটা মানুষেরই কিন্তু একটা স্মার্টফোন আছে। জি তো সে ওই স্মার্টফোনের মাধ্যমে একটা সামাজিক প্ল্যাটফর্মে, সেটা ফেসবুক হতে পারে, টুইটার হতে পারে, এটা ছাড়া ইনস্টাগ্রাম হতে পারে, এগুলো অনেকগুলোতেই তারা জড়িত হয় এবং এতে তার একটা ব্যক্তিক প্রোফাইল তৈরি করে সে তাকে পরিচিতি করে সামাজিক মাধ্যমগুলোতে, ভার্চুয়াল রিয়েলিটি যেটাকে বলা হয় সেখানে। তো সেক্ষেত্রে সে যখন তার ওই পরিচয়টা দেয়, তখন কিন্তু সমাজের শুধু নারীরা দেখে না, যদি নারীর অ্যাকাউন্ট থেকে তার নামটা উঠে আসে, সেখানে কিন্তু পুরুষরাও দেখে। সমাজে দেখে, কিন্তু জি। নারী পুরুষ উভয়কে নিয়ে একটা সমাজ। চলতে হয়, হুম। তো সেক্ষেত্রে দেখা গেল যে তাকে দেখলো, তার পরিচিত কেউ দেখলো, দিনের পর দিন সে পরিচিত হতে থাকলো, কিন্তু বাস্তব জীবনের সাথে এবং ভার্চুয়াল রিয়েলিটিতে এসে যখন অনেক তথ্য দ্রুত বেগে আমাদের চারপাশে ছড়ায় জি যায়, তো এতে কি হয়, পুরুষরা, বিশেষ করে পুরুষরাই নারীদের যে শাসন ব্যবস্থায় ওনাদেরকে বারবার বিভিন্ন জায়গায় নেতিবাচক একটা স্টেজে দাঁড় করে আছে। জি এটা আমরা আমাদের সমাজ জীবনে আমরা দেখতে পাই। তো এরা পুরুষরাই আসলে এক্ষেত্রে বিশেষ করে যে যদি এ ধরনের আচরণ করে, নারীরা সহিংসতার মুখোমুখি হবে, কারণ সমাজটাই পুরুষতান্ত্রিক অনেকটা। জি এটা আগের একটা পুরুষতান্ত্রিক প্রবণতা ছিল বিধায় এই পুরুষতান্ত্রিক প্রবণতাটা নারীদেরকে সহিংসতার দিকে ঠেলে দেয় জি বারবার। আর আমাদের যে সম্পৃক্ততা পুরুষ হিসেবে, যে আমরা কি করব, আমরা আসলে নারীদেরকে যদি ওইভাবে দেখি যে না, আমার আহ, আমি আমি পুরুষ হিসাবে আমার যে ভূমিকাটা, যে তাকে ইতিবাচকভাবে দেখা, আমি জি যদি তাকে প্রথমেই নেতিবাচক দেখি, আমার সবগুলো কাজ তার নেতিবাচক মনে হবে জি এবং তাকে আমি যত খারাপ আঙ্গিকে হোক, আমার বিকৃত মস্তিষ্কের মাধ্যমে হোক, একজন পুরুষ নারীকে ওইভাবে সমাজে তুলে ধরতে পারে। এতে আমি মনে করি যে পুরুষ এই ধরনের সহিংসতা এড়ানোর জন্য পুরুষরা যদি ইতিবাচক প্রভাব মানসিকভাবে ডেভেলপ করে, জি তাহলে সমাজে এসব সহিংসতা আর হয় না। জি জি ধন্যবাদ সম্মানিত আলোচক, অনেক গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল আলোচনা আপনি করেছেন। সম্মানিত আলোচক, আপনার কাছে আমাদের আরও একটি প্রশ্ন আছে, সেটি হচ্ছে যে আপনি আপনার বক্তব্যে পুরুষদের অনলাইনে দায়িত্বশীল আচরণ চর্চা বা ইতিবাচক আচরণ চর্চার কথা বললেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনি যদি বলেন অনলাইনে পুরুষদের কী ধরনের ইতিবাচক আচরণ চর্চা করা প্রয়োজন। জি ধন্যবাদ। প্রথমে বলেছি যে আমাদের আসলে যে সমাজ ব্যবস্থাটা দীর্ঘদিনের চর্চা, যে চর্চাটা ছিল যে পুরুষতান্ত্রিক একটা সমাজ ব্যবস্থা। এতে যেটা তৈরি হয়েছে যে আমার পরিবার বা আমাদের আশেপাশের সামাজিক পরিবারগুলো যারা আছে, তাদের গৃহে যে কর্তা আছেন উনি পুরুষ হন। জি এতে কি হয়, উনি যাই বলে ওই পরিবারের জন্য ওটা আইনের মতো হয়। বিশেষ করে নারীদের ক্ষেত্রে বাইরে যাওয়া, বিভিন্ন জায়গায় চলাচল করা, বিভিন্ন জনের সাথে কথা বলা, এই জিনিসগুলো আসলে অনেকটা আইনের মতো হয়ে যায়। বাবা যদি এরকম বলে বা স্বামী যদি এভাবে বলে, তাহলে মেনে নেওয়াটা বাধ্যতামূলক করা হয়। জি এতে কি হয়, একটা হীনমন্যতা দেখা দেয় নারীদের। তো ওই সমাজ থেকে যখন আমরা বের হতে পারবো, তখন আমি মনে করি যে নারী পুরুষের যে একটা ইতিবাচক সমাজ ব্যবস্থা তৈরি হবে। আর যেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে অনলাইনে যদি এই চর্চাটা আমরা কিভাবে করব, একজন মানুষ সামাজিকভাবে যখন শিক্ষিত হবেন এবং বিভিন্ন ধরনের বইপত্র পড়বেন, বিভিন্ন ইনফরমেশান সে তার জায়গা সোর্সগুলো থেকে নেবেন এবং সেগুলোকে যদি উনি ইতিবাচক জিনিসগুলোকে তার জীবনের সাথে সংযুক্ত করেন এবং সেগুলো যদি উনি অনলাইনে বা অফলাইনে উনি প্রয়োগ করতে থাকেন, উনি ওনার জীবনের অংশ হিসেবে নিয়ে নিতে পারেন পজিটিভ জিনিসগুলো, ইতিবাচক জিনিসগুলো, তখন কিন্তু আর উনি ফেসবুকে কোনো কিছু শেয়ার করতে গেলে, যদি উনি কিছু শেয়ার করে সেটা যদি গুজব না হয়ে ভালো কিছু হয়, তাহলে কিন্তু সহিংসতা হয় না। যদি কোনো নারীর এরকম কোনো তার পরিচিত হোক বা অপরিচিত হোক, একটি দেখতে হয়তো ইতিবাচক না জিনিসটা, অনলাইনে অনেক ধরনের ছবি থাকে,
অনেক ধরনের ভিডিও থাকে। আমি যদি মনে করি যে এই জিনিসটা ভালো না, নেতিবাচক, আমি এটা নিয়ে শেয়ারও করব না, এটাকে নিয়ে আমি আলোচনা করব না, আমি জাস্ট এটাকে স্কিপ করে যাব, অথবা আমি রিপোর্ট করে দিব যে ইটস নট এ গুড ফটোজ, ভিডিওজ, হ্যাঁ এরকম। এই ধরনের আমি যদি সচেতন হই, দেন আমি ওরকম সচেতন পোস্টগুলো করব। জি নারীদের ক্ষেত্রে যখন আমাদের দেখা হয়, অসুস্থ মস্তিষ্কের কিছু পুরুষ আছে যারা সময় করে, ইচ্ছে করে, বা তাদের পাশবিক আনন্দ যেটাকে বলে সেটাকে আরও বেশি আনন্দিত করার জন্য তারা নারীদের বিভিন্ন জায়গা থেকে তারা এই ধরনের ছবিগুলো কালেক্ট করে, ভিডিওগুলো কালেক্ট করে এবং এগুলোকে নিয়ে তারা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। জি এতে কি হয়, ওদের ওই শেয়ার করা এই জিনিসটা আরও 10 জনের কাছে চলে যায় এবং এটা সামাজিক একটা ব্যাধিতে রূপান্তরিত হয় এবং বিকৃত মস্তিষ্কের আরও ডেভেলপ করে ফেলে। ওই সমাজে যারা আছে খারাপ ইতিবাচক জিনিসগুলো কে নিতে পারে না, নেতিবাচক জিনিসগুলোকে নিয়ে সব সময় থাকে, জি ওই জিনিসগুলো যে ওদের কাছে আসলে ওরা বেশি আরও আনন্দিত হয় যে এই। কিন্তু এতে কি হয়, এতে আমাদের নারীরা সমাজে হীনমন্যতার শিকার হয়। জি এরা কি করে, ঘর থেকে বেরোতে পারে না, লজ্জায়, এদেরকে সামাজিক অনেক কাজে আমরা পাই না। ওদের মেধা আছে, ওদের গুণ আছে, কিন্তু এই বুলিংয়ের কারণে হোক বা নেতিবাচক কমেন্টসের কারণে হোক, অনলাইনে তাদেরকে এই ধরনের হ্যারাসমেন্ট যে করার বিভিন্ন কারণে প্রতিকূল হোক, অবস্থার কারণে। কিন্তু তারা কিন্তু তাদের যে সামাজিক সুন্দর অবস্থান সেখান থেকে তারা দূরে সরে যায়। জি এতে যে সামাজিক একটা অবক্ষয়, সামাজিক একটা হীনমন্যতা তাদের মধ্যে দিনের পর দিন তৈরি হতে থাকে। ওই জন্য আমি মনে করি যে সমাজে পুরুষরা এই জিনিসগুলো থেকে বের হয়ে আসার জন্য একটি ইতিবাচক মন মানসিকতা নিয়ে দায়িত্বশীল ভাবে আচরণ, জি অনলাইনে তাদের পোস্টগুলো বা তাদের যে কোনো কমেন্টসগুলো শেয়ার করা উচিত জি জি আমি মনে করি। জি ধন্যবাদ সম্মানিত আলোচক, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনি করেছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার ভিত্তিক সহিংসতা বা TFGBV প্রতিরোধ বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান নিরাপদ প্রযুক্তি নিরাপদ জীবন। আজ শুনছেন অনুষ্ঠানটির 12তম পর্ব। সম্মানিত অতিথি, আপনার কাছে আমরা আবারও ফিরে আসব, তবে আমরা এই মুহূর্তে আমাদের আলোচনা অনুষ্ঠানে উপস্থিত লিমারানী দাস, সহকারী শিক্ষক, পশ্চিম চানন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবং তিনি একজন সমাজকর্মীও। আমরা তার কাছে ফিরে যাচ্ছি। সম্মানিত অতিথি, আপনার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে, অনলাইনে সহিংসতার শিকার কোনো ভুক্তভোগী নারীকে একজন পুরুষ কিভাবে সহায়তা করতে পারে বা তার পাশে দাঁড়াতে পারে? ধন্যবাদ। একজন সচেতন পুরুষ হিসেবে হতে পারে উনি একজন কোনো ভুক্তভোগীর বাবা, হতে পারে ভাই, হতে পারে আত্মীয়, বন্ধু বা প্রতিবেশী। জি তার প্রথম করণীয় হলো ভুক্তভোগীর প্রতি সহানুভূতির আচরণ করা, জি তারপরে তার প্রতি সম্মান বজায় রাখা, তার কথা মনোযোগ দিয়ে শোনা, তার নিরাপত্তা নিশ্চিত করা, তাকে মানসিকভাবে সাপোর্ট করা, জি তাকে ভুক্তভোগীকে তাকে লজ্জিত না করে বা তাকে অপমানজনক কথা না বলে বা তাকে দোষারোপমূলক কথা না বলে তার সাথে সহানুভূতিশীল হয়ে তার কোথায় কি সমস্যা, তার শিশু সমস্যাগুলো নিয়ে খোলাখুলিভাবে আলোচনা করা। তার পরবর্তীতে সে যদি বিভিন্নভাবে হেনস্থার শিকার হয়, সে অভিযোগগুলো তুলে এবং তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমেও হ্যান্ডেল করা যে ব্যাপারটা। জি তো এই ক্ষেত্রে আপনার যদি ফেসবুক, ইনস্টাগ্রাম বা অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে যদি তাকে বিভিন্ন রকমভাবে কমেন্টস বা ট্রলিং করে, সেক্ষেত্রে তাকে সাইবার ক্রাইমের শরণাপন্ন হতে হবে। জি তো এই ক্ষেত্রে আমি মনে করব ভুক্তভোগীকে সকল মানসিকভাবে সাপোর্ট দেওয়াটা বেশি গুরুত্বপূর্ণ, এই আর কি। জি ধন্যবাদ সম্মানিত অতিথি, আপনার কাছে সর্বশেষ আর একটি বিষয় জানার হচ্ছে, নারীদের প্রতি অনলাইন সহিংসতা প্রতিরোধে পুরুষদের সম্পৃক্ত করতে কী ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন? হ্যাঁ, ধন্যবাদ। এক্ষেত্রে আমরা পুরুষকে সবসময় দোষারোপ বা সমস্যার অংশ হিসেবে না দেখে সমাধানের অংশ হিসেবে আমরা দেখতে পারি। যেমন একজন দায়িত্বশীল বাবা, একজন দায়িত্বশীল ভাই, একজন দায়িত্বশীল সমাজকর্মী হিসেবে সবাইকে সচেতনতামূলক কথাবার্তা না বলে তার কাছে এগিয়ে যাওয়া।
জি তাকে তার ছোটবেলা থেকে একটা ছেলে শিশু হোক বা একটা মেয়ে শিশু হোক, তার পরিবারের সবার নারী বা পুরুষের প্রতি সম্মানমূলক আচরণ করা, তাকে নৈতিক মূল্যবোধ এগুলো শিক্ষা সম্পর্কে দেওয়া। শিক্ষা দেওয়া। জি তারপরে তার প্রতি তাকে বিভিন্নভাবে সম্মান আচরণ এগুলো তাকে পরিবার থেকে সর্বপ্রথম দিতে হয়। দিতে হয়। হ্যাঁ, তারপরে ওকে যখন সে আস্তে আস্তে বড় হবে, তারপরে সমাজের বিভিন্ন অনুষ্ঠানমূলক কর্মশালায় বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে তাকে জড়িত করতে হবে। তখন সে আস্তে আস্তে সমাজের সকল স্তরের মানুষের প্রতি শ্রদ্ধাশীল হবে। নারী পুরুষ শিক্ষক সকল শ্রেণীর মানুষের প্রতি তার শ্রদ্ধাবোধ জন্মাবে। জি ধন্যবাদ সম্মানিত অতিথি, আপনি গুরুত্বপূর্ণ অনেক বিস্তারিত আমাদেরকে জানিয়েছেন। অনলাইন সহিংসতা থেকে রক্ষা পাওয়ার জন্য একজন নারীর কি করণীয় এবং একজন পুরুষ কিভাবে তাকে সহযোগিতা করতে পারে, অসংখ্য ধন্যবাদ। আমরা ফিরে যাচ্ছি আমাদের সম্মানিত আরও একজন আলোচক, এ কে মাজিদুল হক, সহকারী শিক্ষক, উত্তর চল্লটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন হচ্ছে, পুরুষদের সম্পৃক্ততা নিশ্চিত করতে কি চ্যালেঞ্জ রয়েছে বলে আপনি মনে করেন? জি ধন্যবাদ। সুন্দর প্রশ্ন। আসলে একটা সমাজ নারী এবং পুরুষ দুজনের দ্বারাই তৈরি হয়। জি বলা হয় যে বিশ্বের যা কিছু মহান, তার সৃষ্টির সবকিছুর অর্ধেক নারীর অবদান আছে, অর্ধেক পুরুষের অবদান জি। আছে। তো আমরা সেক্ষেত্রে সমাজে একজনকে দোষারোপ করে বা একজনকে পিছনে আপনার রেখে পিছনে রেখে বা তাকে আগলে রেখে জি কোনো কিছু পাওয়া সহজ হয় না। হয় না। জি তো সেক্ষেত্রে আমাদের আসলে পুরুষদের অনেক বেশি আগে আসা উচিত। সেক্ষেত্রে বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে, বিভিন্ন সচেতনতামূলক আহ, অনুষ্ঠানের মাধ্যমে হোক বা কর্মের মাধ্যমে হোক, সমাজের বিভিন্নভাবে পুরুষদের এই কাজগুলোতে সম্পৃক্ত করে নারীদের যে এই ধরনের সহিংসতার শিকার হচ্ছে, যে অনলাইনে সেই জায়গাগুলোতে পুরুষদেরকে পজিটিভ জিনিসগুলো, মানে ইতিবাচক জিনিসগুলো বোঝাতে হবে। সামাজিক জি সংগঠনে বিভিন্ন প্রোগ্রাম করে সেগুলো বোঝাতে হবে জি যে এই কাজগুলো ভালো নয়, এই কাজগুলোর পাশাপাশি এই কাজগুলো করলে ভালো। তো এই জিনিসগুলো যদি আমরা বোঝাতে পারি, তারা পুরুষরা দীর্ঘদিন ধরে যখন এখানে কাজ করবে, জানবে, আরও বিস্তারিত জানবে, দিনের পর দিন জানতে থাকবে যে আসলে আমি যে কাজগুলো করি এই কাজগুলো নারীদের কল্যাণে, সমাজে তাদেরকে যেভাবে নিগৃহীত করা হয় বা অনলাইনে তাদেরকে যেভাবে নির্যাতন করা হয়, সাইবার ক্রাইমের আওতায় যারা আসে তাদের জন্য যে শাস্তি আছে, এই জিনিসগুলো যদি তাদেরকে তুলে ধরা হয়, তারা জি এমনিতে সচেতন হবে। আমরা এটা দেখেছি যে কোনো একটা জায়গায় যদি শিক্ষা না থাকে, দীর্ঘদিন একটা প্রজেক্টের মাধ্যমে করতে 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 সেখানে একটা আলো দেখা দেয়, শিক্ষার আলো সেখানে পায়। পাই। জি কোনো একটা সমাজে দেখা গেল একটা রাস্তা নষ্ট হয়ে গেল, সেখানে বারবার 3 জন 4 জন বলতে বলতে একটা সময় দেখা গেল কেউ না কেউ উদ্যোগ নিয়ে ওই রাস্তাটা সুন্দর করে দিয়েছে। কিন্তু আগের কথা কিন্তু কারো মনে থাকে না। কিন্তু আমরা চেষ্টা করব সবসময় এরকম, যদি কখনো নারীদের নির্যাতন নিয়ে কোনো কাজ করা হয়, পুরুষরা যেন সেখানে মানে পজিটিভলি আগায় আসে এবং সচেতন হয়, ওরকম কিছু কাজের মাধ্যমে যেন তাদেরকে সবসময় এঙ্গেজ করা হয়, যেন নারী সেখানে আমার মতে আর কি, যে নারী সেখানে যেন নিঃসঙ্গ না অনুভব করে, যে সে যেখানে সাহস যেন পায় যে না, একজন পুরুষ আছে যে প্রতিবাদ করলো, আমি এখানে আমার ভয় পাওয়ারও কিছু নাই, ভীতিকর কোনো কিছু যেন না হয়। এক্ষেত্রে যে যে পুরুষ এগিয়ে আসছে তাকে পুরস্কৃত করা, হ্যাঁ, তাকে জি, তুলে হ্যাঁ, ধরা, তুলে তাহলে ধরা, আরেকজন অনুপ্রাণিত অনুপ্রাণিত হবে। তো এই জিনিসগুলো মানে সবাই মিলেমিশে যদি পজিটিভ জিনিসগুলো বোঝানো হয়, তাহলে আমি মনে করি যে ভুক্তভোগী যে দায়ী ভাব, যে সে একটা অপরাধ করলো, তার অপরাধকে হাইলাইট করা হবে। তো কিন্তু অপরাধটা যে করছে সে তো বুঝে করে না অনেক ক্ষেত্রে, তো তাকে যেন ওই ধরনের দায়ের মধ্যে যেন না ফেলা হয়, সেজন্য তার পাশে তাকে মানসিক একটা সাপোর্টও যেন দেয়। সেক্ষেত্রে এটা পুরুষদের থেকে আসলে সব ক্ষেত্রে মানে নারীরা সে জায়গায় একটু সাহস পায়। জি এটা ছাড়াও মনে করেন হচ্ছে যে সমাজের জেন্ডার ভিত্তিক যেসব সহিংসতা হয়, সেখানে জ্ঞানের যেই অভাব, সেই জায়গায় অনেক সচেতনতামূলক বই প্রকাশ করে বা অনুষ্ঠানের মাধ্যমে হোক, সাংস্কৃতিক বিভিন্ন আচার আচরণের যে উন্নয়ন করে হোক,
সেক্ষেত্রে সবার মধ্যে ওই ধারণাটা যেন, ভুল ধারণাটা যেন সরাই দিয়ে নতুন কোনো একটা সুন্দর যে ধারণা থাকে একটা সে message ধরনের, দেওয়া হ্যাঁ, সম্ভব। ওই মেসেজ দিয়ে তাদেরকে যেন উপরে নিয়ে আসা হয়, যা তারা যেন অন্ধকারে না চলে যায়। জি। তো আমি মনে করি যে এগুলো যদি, এসব চ্যালেঞ্জগুলো যদি পুরুষরা নিতে পারে, তাহলে নারীদের নির্যাতনের মাত্রাটা কমে যাবে, তারা সহিংসতার শিকার খুবই কম হবে এবং নারী পুরুষ সুন্দর করে সমাজে চলতে পারবে এবং সুন্দর একটি সমাজ সুন্দর ব্যবস্থা সমাজ, গড়ে উঠবে বলে আমি মনে করি। জি, ধন্যবাদ সম্মানিত আলোচক। প্রিয় দর্শক, আজকের আলোচনা থেকে আমরা বুঝলাম নারীর প্রতি অনলাইন সহিংসতা প্রতিরোধে ও সার্বিকভাবে একটি নিরাপদ ও সম্মানজনক ডিজিটাল সমাজ গড়ে তুলতে পুরুষদের সক্রিয় অংশগ্রহণ এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি অত্যন্ত জরুরি। পুরুষরা যদি সচেতন হন, দায়িত্বশীল আচরণ করেন এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাহলেই এই সহিংসতা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব হবে। আজকের এই অনুষ্ঠানে আগত আমাদের সম্মানিত অতিথিদেরকে আমি আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদের সবাইকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। শ্রোতা, অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের জন্য রয়েছে একটি কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে টিএফজিবিভি প্রতিরোধে পুরুষদের ভূমিকা কেন গুরুত্বপূর্ণ। অপশন ক, পুরুষদের প্রযুক্তিগত জ্ঞান বেশি। অপশন খ, তারা প্রযুক্তি বেশি ব্যবহার করে। অপশন গ, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়। অপশন ঘ, তারা সামাজিকভাবে প্রভাবশালী এবং নারীরা মূলত পুরুষদের দ্বারা সহিংসতার শিকার হয়। প্রিয় দর্শক, সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজনের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। তাই আর দেরি না করে দ্রুত উত্তর পাঠানোর জন্য যোগ দিন রেডিও সাগরদ্বীপের ফেসবুক পেজে। আর যারা SMS করতে চান তারা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন QUIZ, এরপরে একটি স্পেস দিয়ে সঠিক উত্তরের অপশনটি লিখে ঝটপট পাঠিয়ে দিন 01316744888 এই নম্বরে। বন্ধুরা, কথা বলতে বলতে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে পৌঁছে গেছি। আমাদের অনুষ্ঠান সম্পর্কে যে কোনো মতামত থাকলে অবশ্যই আপনারা লিখে পাঠাতে পারেন, জানাতে পারেন আমাদের নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপ করে। অনুষ্ঠানটি আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। সকলে ভালো থাকুন এবং অনলাইনে নিরাপদ থাকুন। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি সম্প্রচারিত হলো BNNRC কর্তৃক বাস্তবায়নাধীন স্ট্রেংথেনিং রেজিলিয়েন্স এগেইনস্ট টেকনোলজি ফ্যাসিলিটেটেড জেন্ডার বেসড ভায়োলেন্স TFGBV অ্যান্ড প্রমোটিং ডিজিটাল ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায়। প্রকল্পটি নাগরিকতা সিভিক এঙ্গেজমেন্ট ফান্ড CEF কর্মসূচির অংশ। এ প্রকল্পে যৌথভাবে অর্থায়ন করছে সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন এবং কারিগরি সহায়তা প্রদান করছে GFA কনসাল্টিং গ্রুপ।